আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজকে তৈরি করে দেখাবে দোকানের মতন একদম পারফেক্ট সফট সফট ডোনাট। এই ডোনাটটা কিন্তু ছোট বড় সকলের খুবই পছন্দ, আর বাচ্চাদের টিফিনের জন্য তো একটা বেস্ট আইটেম। এই ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে, যে হাত দিলে একটা গরম অনুভব খুব ভালোভাবে বোঝা যাবে সেরকম গরম। তারপর আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এবার সব কিছুকে মিশিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি ইস্টটা অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত। এখন আর একটা পাত্রে এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম লিকুইড দুধ, 1/4 কাপ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, এটা চাইলে স্কিপ করতে পারেন। ভ্যানিলা এসেন্সের জন্য ইস্টের ফ্লেভারটা কিছুটা কমে যায়, এর জন্য আমি এখানে এটা ইউজ করছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এখন দেখুন আগের থেকে যে আমি ইস্টটা অ্যাক্টিভেট করতে রেখে দিয়েছিলাম এটা কতটা ফুলে গিয়েছে। এখন এই ইস্টটাকে আরেকটু ভালোভাবে নেড়ে নিয়ে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলাটা দিয়ে আরেকটু নেড়ে ডিমের সাথে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে চাইলে বাটারও ইউজ করতে পারবেন। এখন এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা এখানে প্যাকেটজার যেই আটা পাওয়া যায় সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন এবার আটাটাকে সম্পূর্ণ ডিম দুধের এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, ডোনাটের ডোটা কিন্তু তুলনামূলক অনেকটা সফট হবে আর স্টিকি হবে। এটা দেখতেই দেখা যাচ্ছে যে এখন কিন্তু অনেকটাই সফট আর স্টিকি। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে উলট পালট করে সব কিছুর সাথে। এরপরে আমি একটা ক্লিন সারফেসের উপরে কিছুটা ময়দা, শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এরপরে সেই ডোটা নিয়ে নিচ্ছি। ডোটাকে নিয়ে এখন এটাকে একটু টেনে টেনে হাত দিয়ে চেপে চেপে মিনিমাম 10 মিনিটের মতন এটাকে একটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দ্রুত যদি মনে করেন যে এখন অল্প সময় করে রেখে দিলাম সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে যে ডোনাটটা শক্ত হয়ে যায়, এতটা সফট হয় না। ঠিক এমন না এক হাত দিয়ে ধরে রেখে আর এক হাত দিয়ে টেনে টেনে লম্বা করে এমন ডো তৈরি করে একটা ডো চেপে চেপে মথে নিতে হবে। আবার এই দেখুন এভাবে ছুঁড়ে মেরে দেখুন আমি লম্বা করে কিভাবে এটা ফেলছি। এভাবে ডোটাকে রেডি করে নিতে হবে। এই মথাটা যত ভালো হবে ততই কিন্তু পরবর্তীতে ডোনাটটা তত বেশি সফট হবে এবং ফ্লাপি হবে। এই দেখুন আমি এখন দেখিয়ে দিচ্ছি যে পারফেক্ট হলে বোঝা যাবে যে যখন হাত দিয়ে টান করে বড় করলেও কিন্তু এটা ছিঁড়ে যাবে না। আমার কিন্তু এটা মথে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কিছু কাটিং করেছি আর টাইম স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, সে কারণে মনে হচ্ছে যে অল্প সময়, কিন্তু আমি এটাকে 10 মিনিট মতন 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। এখন এটাকে একটু চেপে চেপে গোল সমান করে নিচ্ছি। এখন একটা বাটিতে মানে এয়ারটাইট কন্টেনারে আমি সামান্য তেল লাগিয়ে নিয়ে এই ডোটাকে রেখে দিলাম আর উপর দিয়েও কিছুটা তেল দিয়ে উপরে তেল মাখিয়ে এখন এটাকে ঢেকে একটা গরম স্থানে রেখে দেব। সাধারণত আমি রান্নার সময় চুলার পাশে রেখে দিলেই এটা 1 ঘন্টাতেই অ্যাক্টিভেট হয়ে যায়। এই দেখুন ডোটা ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন এর ভিতরে যে হাওয়াটা আছে এটা বের করে দিয়ে এটাকে চেপে আরেকটু আর কিছু সময় আমি এটাকে মথে নিচ্ছি। এখন এই ডোটা প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়ে তারপরে মোট 14টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমার এই আজকে যে পরিমাণ ডো রেডি করেছি এখান থেকে মোট 14টা ডোনাট তৈরি হবে। এখানে এই যে ছোট ছোট এভাবে আমি 14টা
গোল্লা লেচি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডোনাটগুলো সম্পূর্ণ মানে 2 ভাগ করে নিয়ে রুটি বেলে তারপর ডোনাট কাটার দিয়ে কেটেও তৈরি করে নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে অনেক সময় হয় যে ঝামেলা, কাটো, আবার কিছু বাড়তি অংশ থাকে সেটা দিয়ে আবার করা। তা আমি এভাবেই রেডি করি। এভাবে করা কিন্তু খুব সহজ, চাইলে এইভাবেও ফলো করতে পারেন। দেখুন প্রথমে প্রতিটা গোল মানে গোল গোল বল নিয়ে এটাকে উপর থেকে মসৃণ করে চেপে চেপে উল্টে এভাবে মসৃণ করে এমন গোল করে রাখবো। অর্থাৎ যেই পরিমাণ যেই সাইজের ডোনাটটা ছোট বড় যেই সাইজের বানাইতে চাবেন সর্বপ্রথমে সেই সাইজের একটু এমন গোল ছোট ছোট গোল করে নিয়ে এটাকে একদম উপর থেকে ঘুরিয়ে চেপে চেপে এটা একটা মসৃণ এমন ডো, এই দেখুন 14টা ডো রেডি করে নিয়েছি। এবার এখান থেকেই আমি প্রতিটাকে ডোনাট রেডি করে নেব। এই দেখুন হাত দিয়ে চেপে এক হাতের পারে রেখে এমন চেপে মাঝখানটাকে আঙ্গুল দিয়ে এরপরে ঘুরিয়ে এভাবে একটা একটা করে ডোনাট রেডি করে নেব। এইটা কিন্তু তো করলে খুব দ্রুত হয় আর খুব সহজেই এই ডোনাটগুলো রেডি করা যায়। এই দেখুন একটা রেডি হয়ে গেছে কত দ্রুত। সেম আপনাদের আমি আর একটা রেডি করে দেখাচ্ছি। এভাবে একটা বোর্ডের উপরে রেখে বা রুটি বানানোর ফিরির উপরে রেখেও এভাবে তো চাপ দিয়ে নিয়ে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ফাঁকা করে নিলেই কিন্তু এক একটা ডোনাট রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে ডোনাট কাটার না থাকলেও কিন্তু খুব সহজে এভাবে ডোনাট তৈরি করে নেওয়া যায়। অনেক সময় অনেকে ভাবি যে ডোনাট কাটার না থাকলে কিভাবে করা যাবে। দেখুন আর একটা রেডি হয়ে গেছে। আমি ঠিক এভাবেই বাকি সবগুলো রেডি করে নিচ্ছি। এই ট্রের উপরের এইগুলো আমি ওভেন বেক করব। আর এই চপিং বোর্ডের উপরে যে 5টা আছে এইগুলাকে আমি ডুবো তেলে ভেজে দেখাবো। অনেকেই ডুবো তেলের ভাজা জিনিস খেলে সমস্যা হয়, সেক্ষেত্রে ওভেন বেক করেও খেতে পারবেন। এখন এই ডোনাটগুলোকে আমি 30 মিনিটের জন্য একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি যে চকলেট ড্রিপিং করব ডোনাটগুলোকে, এর জন্য প্রথমে আমি এখানে কিছু ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট নিয়েছি। সাথে কিছুটা আমি এখানে কোকো পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। অর্থাৎ গরম দুধের সাথে আমি কিছুটা হাসি সিরাপ মিশিয়ে এই চকলেট সিরাপটা রেডি করে নিয়ে এই চকলেট গানাশটা রেডি করে নিচ্ছি। এইটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, যেহেতু হোয়াইট চকলেট ডার্ক চকলেটের মিক্সচার আর প্লাস চকলেট সিরাপ যাচ্ছে। এটা একদম ফুটানো গরম দুধ দিয়ে এইখানে এই গানাশটা তৈরি করে নিয়েছি। দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা একদম লিকুইডি হয়ে গেছে। সেম একইভাবে আমি হোয়াইট চকলেট গানাশটাও রেডি করে নিয়েছি। হোয়াইট চকলেটের ক্ষেত্রে শুধু হোয়াইট চকলেটের সাথে গরম দুধটা দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এই দেখুন 30 মিনিট পরে এগুলো ফুলে কিন্তু আবার ডাবল হয়ে গেছে। আর আমি যেগুলো ওভেন বেক করব সেই ডোনাটগুলোর উপরে আমি লিকুইড দুধ ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে ডিমের কুসুমও ব্রাশ করে দেওয়া যাবে। ডোনাটগুলো বেক করার জন্য 190 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এখন আবার 190 ডিগ্রিতেই আপ ডাউন হিট অন রেখে 15 মিনিটের জন্য এই ডোনাটগুলো বেক করে নেব। আর বাকিগুলো আমি এখানে ভেজে দেখাচ্ছি। এখানে চুলায় তেল গরম দিয়ে একদম লো হিটে রেখে এমন তেলের ভিতরে একটা ছেড়ে দিচ্ছি। এক পাশটা যখন একটা গোল্ডেন সুন্দর কালার এসে যাবে তখন উল্টে দিতে হবে। এর আগে এটাকে নাড়াচাড়া করা যাবে না। আর একদম লো হিটে ভাজতে হবে, তাহলে এটা আস্তে আস্তে ভিতর থেকে কুক হয়ে যাবে আর ফুলে যাবে। এই দেখুন কিছুক্ষণ পরে অপর পাশটাও যখন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখছি। এভাবে আমি বাকি সবগুলোই ভেজে নিচ্ছি। যে ডোনাটগুলো আমি ওভেনে বেক করতে দিয়েছিলাম, ওভেনে বেক করাও হয়ে গেছে। এই দেখুন ওভেন বেকগুলো, এগুলোও কিন্তু দেখতে কালারটা কি সুন্দর এসেছে আর অনেকটা সফট হয়েছে। আর যেগুলো আমি তেলে ভেজেছি এই দেখুন, অনেকে তেলের প্রবলেমে বিভিন্ন সমস্যার কারণে ডুবা তেলের জিনিস খেতে পারেন না, তারা ওভেন বেক করেও খেতে পারবেন ডোনাট। এখন অনেকেই ভাবে যে তেলের জন্য ডোনাট খেতে চায় না, তারা এভাবে ওভেন বেকটাও খেতে পারবেন।
আর এরপরে আমি এই দেখুন একটা একটা করে এভাবে চকলেটের লিকুইড ডার্ক চকলেটের এই যেই চকলেট গানাশটা রেডি করে রেখেছি এভাবে ড্রিপিং করব। এক পাশটা ধরে অপর পাশটাকে ডুবিয়ে তার উপরের এই রস মানে বাড়তি অংশটা ঝেড়ে ফেলে দিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি। দেখুন কয়েকটা রেডি করে নিয়েছি। এবার উপর দিয়ে আমি কিছুটা লিকুইড হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি। এটা দেখা সৌন্দর্যের জন্য। গার্নিশিংটা কিন্তু একদম সম্পূর্ণ যার যার নিজের পছন্দ অনুযায়ী। এখানে চাইলে কিন্তু শুধুমাত্র এই ডোনাটগুলোর উপরে আইসিং সুগার দিয়েও এটা ডোনাটগুলো খেতে পারবেন। আবার যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এটা প্রথম থেকেই একদম সুগার ফ্রি দিয়ে বানিয়ে পরবর্তীতে আর কোনো রকম চকলেট বা সুগার না লাগিয়েও এটা খেতে পারবেন। এমনিতেও এটা অনেক হালকা মিষ্টি হয়, সেহেতু প্রবলেম হবে না। এখন উপর দিয়ে দেখুন আমার সব কিছু কিন্তু ডোনাটগুলো সব রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি কালারিং। এটাও অপশনাল, কারণ বলেছি আগেই যে গার্নিশিংটা একদম সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুযায়ী। এই তো দেখতে দেখতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো ডোনাট রেডি হয়ে গেছে। এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এই দেখুন কতটা সুন্দরভাবে ভিতর থেকে হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এটা ছোট বড় সকলের পছন্দের একটা জিনিস। আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।